আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি চেয়েছেন এক সংসদ সদস্য। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের 11তম দিন বুধবার 8 এপ্রিল রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ নিয়ে তিনি এ দাবি করেন। মুজিবুর রহমান বলেন, 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ 9 মাস বন্দী থেকেও যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই জিয়া পরিবারটি দিয়েছে তা ইতিহাসে বিরল। আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া 1971 সালে তার 2 সন্তান সহ পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলো পার করেছেন মায়ের সঙ্গে বন্দিশালায়। এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের সত্য। তিনি আরও বলেন, আমি নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় বলেছি, আজও বলছি, বেগম খালেদা জিয়াকে তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি 9 মাস বন্দি জীবন কাটানোয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সহোদর ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া এখন সময়ের দাবি। বিএনপি দলীয় এই সংসদ সদস্য বলেন, তারেক রহমানের যুগান্তকারী উক্তি ও দেশপ্রেমের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছিল। তারা বিশ্বাস করে একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসে প্রতিটি ত্যাগের সঠিক মূল্যায়ন প্রয়োজন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। শৈশবে যুদ্ধের ময়দানে বন্দী থাকা থেকে শুরু করে পরবর্তী জীবনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া পর্যন্ত তার জীবনের প্রতিটি অধ্যায় বেদনা বিধুর। যদি কোনোদিন সুযোগ হয় বেগম খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধের যে অবদান, সেজন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রী একজন শিশু মুক্তিযোদ্ধা হিসেবে আর তার সহোদর ভাই আমাদের ভাইকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। মুজিবুর রহমান দাবি করেন, এই প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।